যে বাড়িতে আপনি পার ডে ঘুমাচ্ছেন সেই বাড়ি তো বাসি। এই বাড়িটাকে কি আপনি চেঞ্জ করে অন্য বাড়িতে যাবেন? যে বিছানায় আপনি ঘুমাচ্ছেন পার ডে সেই বিছানার চাদর আপনি পরিবর্তন করে নিতে পারেন, কিন্তু যেটাই আপনি ঘুমাচ্ছেন সেই খাটটা পার ডে পরিবর্তন করতে পারবেন? নমস্কার, আমি নয়ন, আপনারা দেখছেন দা লং প্রসেস। কুসংস্কারের আরেক নাম কিছু অজ্ঞ নারী জাতি। আমি কিন্তু এখানে সমস্ত নারী বা মহিলা সমাজকে বলছি না, আমি শুধুমাত্র তাদের কথা বলছি যারা কুসংস্কারকে ধর্ম মনে করে এই সমাজ এবং নিজের পরিবারকে অন্ধবিশ্বাসের দিকে ঠেলে নিয়ে যায়। আমি শুধুমাত্র তাদের কথা বলছি। তাই এখানে আপনারা ভুল করবেন না যে আমি সমস্ত নারী জাতিকে বলছি। এই কথা আমি কেন বলছি তার কারণ হচ্ছে একটাই, যে মহিলারা যেভাবে এই সমাজের মধ্যে কুসংস্কারকে ধর্ম মনে করে বা কুসংস্কারকে নিজেদের আচার আচরণ ব্যবহারে লাগু করেছে যেন তারা স্বর্গ লাভ করবে। দেখুন, মহিলাদের প্রথম যে কুসংস্কার সেটা হচ্ছে কি না, সকালবেলায় ওঠে তারা যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের কাপড় না ছাড়বে ততক্ষণ কোনো কাজ করবে না, অর্থাৎ তারা রান্নাঘরে প্রবেশ করতে পারবে না। তারা নিজেদের যে বাসি কাপড় সেই বাসি কাপড় ছাড়বে, আবার একটা নতুন পোশাক তারা পরবে, তারপরে কিন্তু রান্না বান্নার কাজে হাত দেবে। এটা কতটা সত্য আমি বলছি, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ধরনের কাণ্ড আপনার বাড়িতে হয় কি না, আপনাদের পরিবারের মা, বোন, জেঠিমা, কাকিমা তারা এই ধরনের কাণ্ড করে কি না, বা যদি কোনো মহিলা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটু চিন্তা ভাবনা করবেন। আপনারা যখন শোবেন তখন একটু চিন্তা ভাবনা করবেন যে আপনারা সত্যি সুস্থ না অসুস্থ মানসিকভাবে। দেখুন, আমি অনেককে জিজ্ঞাসা করেছি যে আপনারা এই যে পার ডে সকালবেলায় উঠছেন, তারপরে আপনারা নিজেদের পোশাককে পরিবর্তন করে আবার একটা পোশাক পরে তারপরে রান্নাঘরের কাজ করছেন, এতে লাভ কি আছে বা লস কি আছে? এটাতে কি হয়? কোনো ভালো মন্দ কিছু তো একটা থাকবে। তো তাদের কাছে কিন্তু কোনো প্রশ্নের উত্তর নেই। তাদের পূর্বপুরুষেরা নাকি করে এসেছে তাই তাদেরকে করতে হবে, বা তাদের মস্তিষ্কে বা তাদের ভাবনায় এটা চিন্তা ভাবনা একটা ঢুকে গেছে যে আজকে যেটা শুয়ে রয়েছে বিভিন্ন রকম আমাদের কার্যকলাপ হয়তো হয়, এটা বাসি হয়ে গেছে, আমাকে নতুন একটা কাপড় পরিধান করে আমাকে এগুলো করা কিন্তু উচিত। এইবার কথা হচ্ছে, যদি সেটি হয় তাহলে এখানে দু তিনটে প্রশ্ন জন্মায়। আপনি শুধুমাত্র একটা পোশাককে ঝেড়ে ফেলে দিয়ে আবার একটা নতুন পোশাক পরে রান্না করছেন। কেন রান্না করছেন? না সেই পোশাক নাকি বাসি। তো এখানে দেখুন, আপনাদের একটা যুক্তি হতে পারে যে আমি যে সমস্ত কাজ করব, হয়তো ঝাড় দেব বা আরো XYZ আমার যে ঘরের কাজ রয়েছে সেই কাজগুলো করার পরে হয়তো আমার কাপড় নোংরা হয়ে যেতে পারে, যার জন্য সেই কাপড়কে আমি খুলে এক সাইডে রেখে আবার একটা নতুন অন্য কোনো একটা পরে আমি রান্না করব। এটাতে কি একটা লজিক বোঝা গেল যে না, সেটাতে নোংরা ছিল, হয়তো আমি রান্না বান্না করব, খাবারে পড়ে যেতে পারে, তার জন্য এটা একটা সলিউশন যে আমি একটা পড়েছি, এটা একটা লজিক আছে, এটাতে আমিও মানি যে ঠিক আছে, সেটা ব্যবধান আছে, করা যেতে পারে। কিন্তু যারা এটাকে মস্তিষ্কে ভরে নিয়েছেন বা ব্রেনের মধ্যে গেঁথে নিয়েছেন যে আমাকে ঘুম থেকে উঠে আমি যে ভাত চাপাবো, রান্না করব, ঘুম থেকে উঠে মুখে একটু জল নিয়ে আমি সঙ্গে সঙ্গে কিন্তু কাপড়টাকে ছেড়ে ফেলে দিই, আবার নতুন একটা পরে আমি রান্নাঘরে যাই। এখানে কি লজিক আছে? না শুধুমাত্র লজিক তাদের কাছে এটাই আছে যে ওইটা বাসি হয়ে গেছে, আমাকে নতুন একটা পরতে হবে, বা আমার কাছে যেটা কাঁচা রয়েছে সেটা পরতে হবে। বাস্তবে তাদের কাছে কোনো একটা জানকারি নেই, কোনো জানকারি নেই, জিরো, শুধু তারা মানে। এবারে যদি বাসি কাপড়ে হয় বা বাসিটা যদি ধরে নেওয়া যায়, তাহলে যে বাড়িতে আপনি পার ডে ঘুমাচ্ছেন সেই বাড়ি তো বাসি। সেই বাড়িটাকে কি আপনি চেঞ্জ করে অন্য বাড়িতে যাবেন? এখানে একটা প্রশ্ন থাকতে পারে। যে বিছানায় আপনি ঘুমাচ্ছেন পার ডে সেই বিছানার চাদর আপনি পরিবর্তন করে নিতে পারেন, কিন্তু যেটাই আপনি ঘুমাচ্ছেন সেই খাটটা পার ডে পরিবর্তন করতে পারবেন? এগুলো আপনারা একবার চিন্তা ভাবনা করুন। যার জন্য আমি প্রথমেই বললাম যে কিছু কিছু মহিলা
আমাদের রয়েছে যারা কুসংস্কারের আরেক নাম হতে পারে। তো এরা হচ্ছে সেই ধরনের মানুষ। তো দেখুন, দোষ আমি আজকে আপনাদেরকে দিচ্ছি, আপনাদের খারাপ লাগছে, কিন্তু আমি বলবো যে এটা সম্পূর্ণ আপনাদের দোষ নয়। এটা আপনাদের দোষ নয়, এটা দোষ কাদের? দোষ তাদের যারা সচেতন ব্যক্তি অথচ আপনাদেরকে সচেতন করার কাজ করেনি। দোষ হচ্ছে তাদের। আমাদের অভিজ্ঞ যারা মানুষ আছে তারা যদি আপনাদেরকে না বলেছে, না সতর্ক করেছে, তাহলে দোষ এই সমাজের, আপনাদের নয়। কিন্তু এই ভিডিও দেখার পরও যদি আপনারা নিজেদের মনে একটা কোশ্চেন মার্ক না করতে পারেন, না যদি ভাবেন, তাহলে সম্পূর্ণ দায়ভার আপনার। আপনি আপনার পরিবারকে, এই সমাজকে শুধুমাত্র কুসংস্কার আর অন্ধবিশ্বাসের দিকে ঠেলে দিচ্ছেন। তো আমি এইরকম অজস্র উদাহরণ দিতে পারি, কিন্তু আমি যে কথা আপনাদেরকে বললাম, তাহলে আমি কেন এই কথাগুলো বলছি, কি কারণে বলছি, আমার কি উদ্দেশ্য রয়েছে? উদ্দেশ্য তো একটাই, যে এই মহিলা সমাজ যদি এই কুসংস্কার থেকে বেরিয়ে না আসতে পারে, তাহলে আমাদের দেশ কোথায় যাবে? কারণ এক সময় ছিল যেখানে এই দেশ মহিলারা লিড করত, মহিলাদের হাতে শাসন ব্যবস্থা ছিল, মহিলারা যা বলতো সেটাই হতো। আর সেই মহিলারা আজকে কুসংস্কারে আচ্ছন্ন। আপনারা চাইলে সব করতে পারেন। তাই আমি আপনাদেরকে শুধুমাত্র সচেতন করার জন্য বললাম, আপনাদেরকে আঘাত দেওয়ার জন্য নয়। আপনারা অবশ্যই এই বিষয়ে যদি সচেতন হন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি আপনাদেরকে যেগুলো বললাম কতটা সত্য, কতটা মিথ্যা। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি প্রথমবার আপনারা ফেসবুকে দেখে থাকেন, ফলো করে নেবেন। ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।